প্রত্যন্ত অঞ্চলে বেড়েছে লোডশেডিং। এ বিষয়ে নিয়ে আরো খবরাখবর জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জনজীবনের প্রভাব কেমন দেখছেন? সাধারণ মানুষজন কি বলছে? জয়ী, বাগেরহাটের পৌরসভায় যে পিডিবির আওতায় ওজোপাডিকো সেটার আওতায় 16,000-এর বেশি গ্রাহক রয়েছে এবং 9 উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে 4.5 লাখেরও বেশি। তো এই 4.5 লাখ যে গ্রাহক রয়েছে পল্লী বিদ্যুতের আওতায় গ্রামাঞ্চলে, তারা কিন্তু আসলে দুর্ভোগের মধ্য দিয়েই আছে। একদিকে যেমন সন্ধ্যার পরে অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না, আগে থেকেই কিন্তু এমনটি চলে পল্লী বিদ্যুৎ সমৃদ্ধ এলাকায়, আর এখন আরও চলছে, যার কারণে লেখাপড়াতে বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের। অন্যদিকে বিদ্যুৎ নির্ভর যেসব ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে তারাও চরম বিপাকে। এদিকে কৃষক যারা আছেন অনেকেই বিদ্যুতের উপর নির্ভর করে সেচ দিয়ে থাকেন, তাদেরও কিন্তু আসলে দুর্ভোগের সীমা নাই। আবার এদিকে ডিজেলের তো ক্রাইসিস আছেই। তো সব মিলিয়ে গ্রামে যেসব গ্রাহক আছে চাষি সহ, তাদের আসলে দুর্ভোগের সীমা নাই। আর এদিকে আগে যেমন 1-2 ঘন্টা বিদ্যুৎ থাকতো না এই লোডশেডিংয়ের আগে, এখন কিন্তু তার থেকে আরও বেশি লোডশেডিং হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। যার কারণে অনেকেই মানে মুহুর্মুহু তারা যে দুর্ভোগের শিকার হচ্ছে। তবে তারা জানিয়েছে, বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পল্লী বিদ্যুৎ সমিতি যেটা জানিয়েছেন যে তারা মূলত ওজোপাডিকো থেকে তারা বিদ্যুৎ ক্রয় করে এরপরে বিতরণ করে পল্লী বিদ্যুৎ এলাকায়। তো ওজোপাডিকো সাধ্যমতো যেসব বিদ্যুৎ দেয় তারা সেটা সরবরাহ করে থাকেন, তারা জানিয়েছেন। সেক্ষেত্রে আগের থেকে অনেকটা বেড়েছে লোডশেডিং। তো এই লোডশেডিংয়ের হাত থেকে বাঁচার জন্য যারা গ্রাহক তারা এর সুরাহা চেয়েছেন, এবং যাতে লেখাপড়া বিঘ্ন না ঘটে, কৃষকরা ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন বিপাকে না পড়ে, এই জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছে। এই ছিল বাগেরহাটের সর্বশেষ। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রত্যন্ত অঞ্চলে বেড়েছে লোডশেডিং, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম।